গরমের ছুটি আর পুজোর ছুটির মধ্যে পার্থক্য হলো যে গরমের ছুটিতে বাড়িতে বসে থাকতে হয় আর আপনাদের সাথে বাজে বকতে হয়। মানে আমি বাজে বকি, আপনারা বাজে নন। কিন্তু পুজোর ছুটির ব্যাপারটা হচ্ছে যেখানে সেখানে চলে যাওয়া যায় ঘুরতে। সারাটা দিন বাড়িতে থেকে তারপরে কোথাও বিকেলে আর কোথায় যাব। আর পাহাড়ে বা কোথাও ঘুরতে গেলে, পাহাড়েই অবশ্য যেতে হবে। কোথাও ঘুরতে গেলে ব্যাপারটা হচ্ছে, বর্তমানে আমি এত বাচ্চা বাড়িয়েছি। এই যে চামেলি দিয়েছে টাইম ফুল, এখনও গোলাপিটা ফোটেনি। আর আমি এনেছি প্রচুর প্রচুর রঙের দোপাটি এনেছি। এই যে একটা কি সুন্দর হালকা গোলাপি রঙ, এই যে ডিপ রানি কালার। এই হালকা গোলাপি রঙটা বোঝা যাচ্ছে না, হয়তো হয়তো মানে ক্যামেরায় উঠছে কি বলবো, ওই টাইপের সাদা, কিন্তু আসলে সাদা কিন্তু এই যে এইটা হচ্ছে সাদা দোপাটি। আর এই মহারাজ নিজে নিজেই উঠেছেন। একই সঙ্গে মিলেমিশে বাড়ছে পুঁই শাক আর কুমড়ো, পুঁই শাক আর কুমড়ো। আর এদিকে আমার হলুদ এসে গেছে, কাগজ ফুল, বোগেনভেলিয়া। এটা একটা কালার, এটা অরেঞ্জটা মনে হচ্ছে। আর এইটা আর একটা হলুদ রঙ। বলে তো ছিল যে এটাই মনে হচ্ছে পারফেক্ট বাসন্তী, আর ওটা অরেঞ্জ হওয়ার কথা ছিল। যাই হোক, যা ফুটছে তাই আনন্দ। এখানে আছে আরও একটা রঙ, এই যে রানী কালার। কাঠচাপা তো ফুটছেই প্রচুর। এই যে ছোট্ট ছোট্ট কী হয়েছে, টবে হয়েছে, হ্যাঁ। আর জুঁই, বেল, এগুলো তো আছেই। প্রচুর রক্তকরবী ফুটছে, হ্যাঁ। গন্ধরাজও আশা করা যাচ্ছে ফুটবে। আলো করে আছে একটা হলুদ জবা। অন্যদিন মানে ছাদে এলেও খুব দ্রুত সব কিছু জল টল দিয়ে পালাতে হয়। এখন সারাদিনে এমন কিছু কাজ নেই যে অনেকটা সময় লাগবে। মোটামুটি যদিও নিজের সব কাজ নিজেই করি, তবুও হয়ে যাবে। দেখেছেন ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, কাঞ্চনের কুড়ি এসে গেছে। ওয়াও, অসাধারণ। যখনই ছাদে আসি মনটা কিছু না কিছুভাবে ভালো হয়ে যাবেই। তো গরমের ছুটিটা এভাবেই কাটাতে হবে, কারণ হচ্ছে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। প্রচুর বাচ্চা বাড়িয়ে ফেলেছি। এই যে এটা চামেলি দিয়েছিল, এটা রাখলে নাকি সাপ আসে না, নামটা মতো আমি মনে রাখতে পারি না। তো মোটামুটি পুরো গরমটা এদের নিয়েই কাটাতে হবে। লেবু গাছগুলো বাড়ছে তরবর তরবর করে। আপনারা সবাই গরমে কে কেমন আছেন জানাবেন। আশা করি যারা বলে আই লাভ সামার আর কি, আই লাভ সামার, তারা খুব উপভোগ করছে। কিন্তু যে কোনো কারণেই হোক, আমার শীতকালই বড্ড পছন্দ। অন্তত টোটো করা যেত রাস্তায় রাস্তায়, এখন তো ভাবাই যাচ্ছে না। সেই 5:30টার সময় বেরিয়ে হেঁটে সে বাড়ি ঢুকেছি, সারাটা দিন বাড়ি বন্দি। ঠিক আছে, ভালো থাকুন সকলে।